মিনুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো রুই মাছের ঝোল রেসিপি। এখানে প্রথমে রুই মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়ায় তেল দিয়ে গ্যাস ওভেনে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এই মাছের নুন হলুদ মাখা টুকরোগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে বন্ধুরা তোমরা যদি পারো লঙ্কা গুঁড়ো দিয়েও মেখে রেখে দিতে পারো। এখানে আমি হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবং কড়ায় তেল গরম হতে ধীরে ধীরে মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে কড়া ভালো করে গরম হতে হবে, তবে ভালো ভাজা হবে। এইরকম লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল করে ভেজে নিলে তবে কিন্তু ভালো টেস্ট হয়, এবং মাছ ভাজা যদি খাওয়া যায় তাহলেও সুন্দর করে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। মচমচে হলে তাহলে মাছ ভাজাও খেতে ভালো লাগবে। এখানে আমি ভালো করে মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে ধীরে ধীরে একটা পাত্রে তুলে নিচ্ছি। পাত্রে মাছগুলো তুলে নিলাম, নিয়ে ওই একই কড়ায় বড়ি, খেসারির ডালের বড়ি বা বিউলির ডালের বড়ি, যে কোনো বড়ি বন্ধুরা দিয়ে তোমাদের স্বাদ মতো তোমরা রান্না করে খেতে পারো। এখানে আমি খেসারির ডালের বড়ি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই মাছের ঝোলে বড়ি দিলে অপূর্ব স্বাদ হয় এবং খেতেও খুবই ভালো লাগে, কিন্তু বড়িগুলোকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এইবারে বড়িগুলো তুলে নেওয়ার পরে আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এবারে কুটে রাখা ফুলকপির টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ফুলকপির টুকরোগুলো ভেজে নেব। এই শীতকালে ফুলকপি সঙ্গে এই মাছের ঝোল খুবই ভালো লাগে। সেই কারণে এই শীতের সবজি অবশ্যই খেতে হবে। এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খুবই ভালো লাগবে, টেস্টি। এবারে পাঁচ ফোড়ন, এক চিমটির মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ওই একই তেলে। বন্ধুরা তোমরা চাইলে একটু বেশি তেল ব্যবহার করতে পারো। এখানে আমি কম তেল ব্যবহার করছি, কারণ সব রকম খাবার মানুষের জন্যে রান্না করতে হবে। শুধু ভালো করে তেল মশলা দিয়ে রান্না করে খাবো এই রকম চিন্তাভাবনা তো সকলের করে না। যেমন একটু বয়স যখন হয়ে যায় তখন ডায়েটের চিন্তাভাবনা করতে হয়, সেই জন্য তেল একটু কম দিয়ে রান্না করলেই ভালো হয়। এখানে আমি আলু আর কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা আর ওই বিম কড়াইয়ের টুকরো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তাতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর
কাঁচা লঙ্কা টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি, যেহেতু শীতের সবজি সেখানে কাঁচা লঙ্কা ব্যবহার করি। আর আদা বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো, ছোট্ট চামচে 2 চামচ। আর কেটে রাখা টমেটো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো দিয়ে ভালো করে সবজিগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। এই মশলা সমেত সবজিগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে এবারে এই ভেজে রাখা কপির টুকরোগুলো ওর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জল ঢেলে দিচ্ছি। জল পরিমাণ মতো দিতে হবে, যে যেমন গ্রেভিটা খেতে পারো কিংবা ঝোল খেতে পারো সেইভাবে জল দিয়ে দেবে। এখানে আমি জল প্রথমে একটু দিয়ে ভালো করে মশলাগুলো গায়ে দিয়ে মাখিয়ে নিলাম। নেবার পরে এবারে পরিমাণ মতো জল দিলাম, যাতে এই কপি আলুগুলো ভালো করে সুসিদ্ধ হয়, সেই জন্য সবজিগুলো যাতে ডুবে যায় সেই রকমভাবে জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা একটু যখন ফুটে উঠবে, এখন ফুটে উঠেছে, এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ফুটতে দেব। তারপরে এই ভেজে রাখা বড়ি আর মাছ একসঙ্গে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে ভালো করে এইগুলো একসঙ্গে সব ডুবিয়ে দিয়ে এবারে চাইলে চাপা দিতে পারো, আবার নাও দেওয়া যেতে পারে। ফুটতে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো ভালো সেদ্ধ হয়। মাঝে মধ্যে একটু দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুন্তির টুকরো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে টুকরো করে দেখে নিতে হবে। এইগুলো সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল শেষ পর্যায়ে হয়ে এসেছে। এইবারে মাছের ঝোল, রুই মাছের ঝোল কমপ্লিট। ধীরে ধীরে এবারে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু মাছের ঝোল, রুই মাছের ঝোল রান্না করতে পারো। বাচ্চা বড় সবাই খেতে পারবে। এবং যদি বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকে তারাও কিন্তু এইভাবে ঝোল খেতে পারে। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, বিশেষ করে পেট ঠান্ডাকর খাদ্য। এখানে কিন্তু কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না এবং ডায়েট কন্ট্রোলও এই তরকারিটা খেলে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর মিনু রান্নাঘরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।